সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এই পবিত্র মাসটি প্রতিটি মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পিরিচুয়াল, মেন্টাল এবং ফিজিক্যাল বেনিফিটের জন্য এই মাসে একটি ব্যালেন্স নিউট্রিশন মেনটেন করা প্রত্যেকের জন্য অপরিহার্য। শুরু করা যাক সেহরি দিয়ে। সেহরিটি হতে হবে সুষম। ভাত অথবা রুটি, মাছ, মাংস অথবা ডিম, সবজি অথবা সালাদ, পাশাপাশি আপনি রাখতে পারেন একটু খেজুর। তাতে আমরা সেহরিতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং ফাইবারের একটি কমপ্লিট কম্বিনেশন পেয়ে যাচ্ছি। খেজুরের মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা আমাদের সারাদিন শরীরকে রিহাইড্রেট রাখতে সহায়তা করবে। এর পরবর্তীতে আসা যায় অত্যন্ত উপাদেয় ইফতারির বিষয়ে। ইফতারির ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সারাদিন অভুক্ত থাকার পরে আমরা যখন আমাদের ফাস্টটাকে ব্রেক করছি, অর্থাৎ রোজাটাকে ভঙ্গ করছি, তখন সেই খাবারটি সহজ পাচ্য হওয়া খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে প্রথম পানীয় হিসেবে রঙিন বা অতিরিক্ত চিনি জাতীয় শরবত ব্যবহার না করে আমরা নিতে পারি ফলের রস। যে কোনো প্রাকৃতিক ফলের রস, অবশ্যই প্যাকেটজাত না। তার সাথে যদি একটু তোকমা, ইসবগুল অথবা চিয়া সিড অ্যাড করা যায়, তাহলেই কিন্তু এই ড্রিঙ্কসটি হয়ে যাচ্ছে ফাইবার সমৃদ্ধ, যা আপনাকে সুগার স্পাইক থেকে রক্ষা করবে। এর পরবর্তীতে আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমটাকে ভালো রাখার জন্য আপনি ইফতারিতে রাখতে পারেন একটু প্রোবায়োটিক যুক্ত খাবার, অর্থাৎ দই। মিষ্টান্ন হিসেবে অতিরিক্ত সুগারি জিলাপির পরিবর্তে আমরা ফলের তৈরি কোনো মিষ্টান্ন অথবা দুধের তৈরি কোনো মিষ্টান্ন রাখতে পারি। ছোলা আমাদের একটি ট্রেডিশনাল খাবার এবং যথেষ্ট পুষ্টিগুণে সমৃদ্ধ। অতিরিক্ত তেলে ছোলা না ভেজে ছোলার সালাদ অথবা কম তেলে ছোলা আমরা ইফতারির খাদ্য তালিকায় রাখতে পারি। আমাদের সাধারণত একটি ট্রেডিশন ডালের বড়া, বেসনের বেগুনি, চপ ইত্যাদি ইফতারির আইটেম। এক্ষেত্রে কিন্তু অনেকগুলো ডালের আইটেম হয়ে যাচ্ছে, যা আমাদের মধ্যে যারা ইউরিক অ্যাসিড, গাউট অথবা কিডনির পেশেন্ট আছেন তাদের জন্য হার্মফুল। এমনকি এটি খুব একটি সহজ পাচ্যও নয়। সেক্ষেত্রে ফ্রাইড আইটেম হিসেবে আপনি একটু ভেজিটেবল পাকোড়া রাখতে পারেন, যেটি অবশ্যই শ্যালো ফ্রাইড হবে। হালিম আমাদের জন্য খুব টেস্টি এবং উপাদেয় একটি খাবার, তবে অবশ্যই ঘরে তৈরি হালিম হলে সেটির পুষ্টিগুণ থাকবে অক্ষুণ্ণ।